এমনও অনেকে আছে যে প্রিন্সিপাল স্যারের রুমে পরীক্ষা দিছে। প্রচণ্ড গোলাগুলির শব্দে আমরা আসলে অ্যাকচুয়ালি অত মনোযোগ দিয়ে লিখতে পারিনি। হ্যাঁ, আমাদের অল্প কিছু সমস্যা হয়েছিল, মানে পরীক্ষার মাঝে অনেক আওয়াজ পাইছি আর অনেক ধোঁয়া বের হচ্ছিল, যাতে আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়ছিল। এমনও অনেকে আছে যে প্রিন্সিপাল স্যারের রুমে পরীক্ষা দিছে। এখন নিরাপদ বোধ করছি, বাড়ির দিকে ফিরতেছি তো অটো পাচ্ছি না, হেঁটে যাচ্ছি। একজন নারী শিক্ষার্থী তিনিও পরীক্ষা দিয়ে ফিরছিলেন। তিনি জানাচ্ছিলেন যে তারা পরীক্ষা ঠিকমতো দিতে পারেননি, অনেকেই প্রিন্সিপালের রুমে গিয়ে পরীক্ষা দিয়েছেন বলে তিনি জানালেন এবং এখন নিরাপদে তারা ঘরে ফিরতে পারছেন জানালেন। তবে রাস্তাঘাটে কোনো গাড়ি পাচ্ছেন না, অর্থাৎ তাদের যে বাহন অটো, সেই অটোগুলো তারা পাচ্ছেন না, বাড়িতে যাওয়ার জন্য হেঁটেই ফিরতে হচ্ছে। আরেকজন জানাচ্ছিলেন তিনি এখন পর্যন্ত নিজে অনিরাপদ বোধ করছেন। প্রচণ্ড গোলাগুলির শব্দে আমরা আসলে অ্যাকচুয়ালি অত মনোযোগ দিয়ে লিখতে পারিনি। বারবার উৎসুক জনতা গেট ভেঙে কেউ ভেতরে ঢুকছিল, আবার মাঝে মাঝে কেউ বাইরেও বের হয়েছে। বের হওয়ার পরে আমাদের যে হলের দায়িত্বে যারা ছিল তারা সব বাইরে বের করে দিয়েছে এবং প্রচণ্ড গোলাগুলির আওয়াজে মোটামুটি আমাদের একটু সমস্যা হয়েছে। তারপর আমরা ম্যানেজ করে লিখছি, এখন নিরাপদে যেতে পারছি। তারপর ভিতরে একটা আতঙ্ক তো অবশ্যই কাজ করছে যে এরকম একটা সমস্যা হইলো, সমস্যার জন্য মানে কোনো প্রতিকার ব্যবস্থা আছে কিনা। একজন পরীক্ষার্থী জানাচ্ছিলেন যে আজকে যে এখানকার থমথমে পরিস্থিতি, হামলা পাল্টা হামলা, পুলিশের সেনাবাহিনীর প্রতিরোধ, গোলাগুলির শব্দে তারা পরীক্ষা দিতে পারছিলেন না, পরীক্ষা দিতেও বিঘ্নিত হয়েছে এবং অনেকেই আটকা পড়েছিলেন যারা বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে চাকরি করেন, তারা আটকা পড়েছিলেন। তারা এখন বের হতে পারছেন এবং নিরাপদে তারা যাচ্ছেন, যদিও তাদের মনে এখনও আতঙ্ক